সিরিয়ালে যা হয়। আমার সোনা মানিক এত তাড়াতাড়ি বড় হয়ে গেল। টপুর পরে কি সুন্দর পুরো রাজকুমারের মতো লাগছে। দাঁড়া বাবা, আমি রঘুবীরের ওই আশীর্বাদী ফিল্মটা নিয়ে আসি, তারপর তোকে আশীর্বাদ করবো, তারপর তুই বিয়ে করতে যাবি খুনি। দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া বাবা, তোকে আমি বরণটা করে দিই। এ কি অলক্ষণে কাণ্ড ঘটে গেল, ফিল্মটা নিভে গেল। ও মা গো মা, বৌদি গো, এ তো ফিল্মটা নিভে গেল। এ তো অলক্ষণে কাণ্ড। তার মানে আমার ছেলে কি ভুল পথে পা দিচ্ছে? এই ইঙ্গিত তুমি কি দিলে রঘুবীর? আমার ছেলে যে বউ হতে চলেছে সেটার মানে অলক্ষী, ডাইনি। এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করছো মা তুমি? হ্যাঁ, সামনে একটা প্রদীপ নিভে গেছে বলে তুমি ক্যাথিকে ডাইনি বলছো? মা তাড়াতাড়ি করো, ওর ওইদিকে লগ্ন বয়ে যাচ্ছে, শীতল ক্যাথি আমাদের ওয়েট করছে। না না বাবা, না না, তুই ওই মেয়েকে বিয়ে করিস নে, ও শীতের কাথাকে তুই বিয়ে করিস নে, নালে কিল তিল করে আমার বোধহয় সোনার সংসার সব ভেঙে চুরমার হয়ে যাবে। মা ও শীতল ক্যাথি, শীতের কথা নয়। ও যাই হোক মা, শীতল ক্যাথি একজন অ্যাংলো মেয়ে। হ্যাঁ, ও হুলুলু থেকে পড়াশোনা করেছে। না, ওই ন্যাংটার সাথে আমি তোকে দিয়ে দেবো নি। মম, নট ল্যাংটো, অনলি অ্যাংলো। শীতল ক্যাথি একজন অ্যাংলো, বিদেশ থেকে পড়াশোনা করে বানিয়েছে বড় একটা বাংলো। ও যাই হোক, আইপো বৌদিকে কিন্তু ঠিকই বলছে, ওই ক্যাথি কিন্তু ভালো না, অত স্বভাব চরিত্র একদম ভালো না। বিদেশে থাকে, কতজনের সাথে কি করেছে, ঠিক কাটবে একদম। তোর সাথে আমি অন্য কারোর বিয়ে দেবো, অন্য কারোর বিয়ে দেবো। তোকে আমি জবার সাথে বিয়ে দেবো। না না না, এ হয় না কর্তামা, এ হয় না। শহরের বাবু কোথায় আর আমি কোথায়? আমি একটা গায়ের মেয়ে বটে, আর আমার তো বিদ্যাটুকু পেটে লাই। তুই চুপ কর। স্বয়ং রঘুবীর আমাকে এই পথ দেখিয়েছে, জবাই হবে এই বাড়ির বউ। মা, শেষে তুমি একটা কাজের মেয়ের সাথে আমাকে বিয়ে দেবে? তুই চিন্তা করিস না জবা, তোকে আমি এই বংশের যোগ্য বউ বানিয়ে তুলবো, ডাক্তার বানাবো, পড়াশোনা শেখাবো তোকে আমি। তোর এই কর্তামা আজ তোকে কথা দিল, তখন দেখবি তোর শহরের বাবু তোকে মেনে নিয়েছি। মা তুমি শুনে রাখো, তোমার কথা মতনই আমি জবাকে বিয়ে করবো, কিন্তু আমি কোনোদিনও জবাকে বউ হিসাবে মানবো না, আর কোনোদিনও ভালোবাসবো না। 30 দিনের মধ্যে তোকে আমি এই ঘাটের মোড়া বংশের যোগ্য করে তুলবো। ঠিক আছে মা, আমি চললাম, আমি ঘরে যাচ্ছি। আমার ভালো লাগছে না তোমাদের এইসব নাটক দেখতে, সেটা কিনা জবাকে বিয়ে করতে হবে। আর শোনো মা, আমি কিন্তু জবাকে কোনোদিনও মেনে নেবো না, আমি কিন্তু ক্যাথিকেই ভালোবাসি আর ওকেই ভালোবাসবো। না, এ হতে পারে না। সানি আমাকে রিজেক্ট করলো ওইটা গায়ের মেয়ের জন্য, জবার জন্য। হ্যাঁ, যে কিনা গায়ের রং এত কালি, বাসন মাজে ওদের বাড়িতে। না, ওই ঘাটের মোড়া বংশের আমি সকলকে শেষ করব। আমি আসছি। বাস্তবে যা হয়। বাবা, ভাল লাগে না, দাঁড়া একটু দাঁড়া। মা, তুমি কেন আমাকে এই বিয়ে দিচ্ছ? ওই জন্যই প্রদীপটা বারবার নিভে যাচ্ছে। মনে যায়নি 108 বার প্রদীপটা নিভলো, ওগুলা উল্টো করে ভাল লাগে না আমার। এই দাঁড়া, আমি তোকে এই অবস্থাতেই আমি ইয়ে করবো, বরণ করবো। বারবার আমার ভালো লাগেনি বাবু, দাঁড়া একটু। তুমি তো জানোই মেয়েটার 10টা বিয়ে হয়ে গেছে আর 20টা বাচ্চা কাচ্চা আছে। তুমি তার সাথে তোমার এই সোনার ছেলেটাকে বিয়ে দিচ্ছ? হোক সে 10টা বিয়ে, 100টা বিয়ে, 100টা বাচ্চা কাচ্চা, সে মেয়ে তো বটে। দাদা, তুই বরঞ্চ বয়স্ক মেয়েটাকে বিয়ে করেই নে, মেয়েটা তো অনেক বয়স হয়েছে। মা না। এই শোন, বেশি কথা বলিস নি, একাই কিন্তু মেয়ে খুঁজে পাচ্ছি না, এখন মেয়ের আকাল পড়েছে খুব। হ্যাঁ, অনেকেই দেখছি যে বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। তোরও তো বয়সটা তো হয়েছে। হ্যাঁ, এখন যদি বিয়ে না করিস তোর আর কবে বিয়ে করবি? হ্যাঁ, যেটা পেয়েছিস, যেটা জুটে আছে সেটা কর, যা যা যা, দুগ্গা করে কেটে কর, যা যা। তাহলে যাত্রার সাথে দেবে মা? চুপচাপ দাঁড়া, আমি তোকে এই নিয়ে পরিতেই আমি তোকে বরণ করবো, আর তুই তাড়াতাড়ি যা, বিয়ে করতে যা, শিগগিরি যা। নিজের তো কোনো যোগ্যতা হয়নি একটা মেয়ে খুঁজে আনি, হ্যাঁ, একটা প্রেম করার যোগ্যতা হয়নি। আর মেয়ে আর মা রাস্তা দিল একটা খুঁজে, তাও এখন বলছি বিয়ে করবো না, জ্বালাতন যত। ও, তুমি এখন এই কথা বলছো? যখন প্রেম করতাম তখন তো খুব বলছে, এই দেখো প্রেম করছিস, দাঁড়া ঝাঁটাটা নিয়ে আসি, তোকে দেবো ধরে। অল্প বয়সে বেশি পেকে থাকছো, প্রেম করছো, হ্যাঁ দেবো না ঝাঁটাটা এনে মুখের মধ্যে বাড়ি। কে বলছো এই কথাগুলো? আর এখন কেন যে মেয়ে পাচ্ছে না অমনি ছেলেকে বলছো না? দাঁড়া বাবা, দাঁড়া। তুই বিয়ে করতে যাবি নাকি এই ঝাঁটাটা তো কপালে বসাবো? আমি এক্ষুনি বিয়ে করতে যাচ্ছি।